রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? তো যদি আমার চাকরি চলে যায়, এটা আমার কোনো সমস্যা নাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অভ্যুত্থান নিয়ে কটূক্তি করে এবং ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সম্প্রতি আলোচনায় আসেন সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এবার মেয়ের কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন তার মা নাসরিন জাহান। বলেছেন, উর্মি চাকরির বিধি লঙ্ঘন করেছেন, এটা তার ঠিক হয়নি, এটি একটি বড় অপরাধ। সোমবার রাতে তাপসী তাবাসসুম উর্মির মা নাসরিন জাহান এক সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যুদ্ধ করিনি, যুদ্ধ দেখিনি, যে যুদ্ধ হয়েছে সেটা ইতিহাস, তবে ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই। আমরা আমাদের মা বাবাকে অস্বীকার করতে পারবো কি? তিনি আরো বলেন, উর্মি ছাত্র জীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না, তবে 2018 সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল। তখন তার 40তম বিসিএস পরীক্ষা ছিল। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, সেখান থেকে মাস্টার্স শেষ করেছে। আমার সন্তানেরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নেই, আমরা খুব সাধারণ জীবনযাপন করি। স্থানীয়রা জানান, তাপসী তাবাসসুম উর্মি নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা ময়মনসিংহের মুক্তগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ। এছাড়াও তিনি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। তবে বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। উর্মির মা নাসরিন জাহান বর্তমানে মুক্তাগাছা হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে তারা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের পেছনে নিজ বাসায় বসবাস করেন। এ বিষয়ে পূর্ব ধলা সদর ইউনিয়নের ইউপি সদস্য আজিম উদ্দিন বলেন, উর্মি ছোটবেলা থেকেই মেধাবী ছিল। তিনি মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে পড়াশোনা শেষ করে 2022 সালে সরকারি চাকুরিতে যোগ দেন। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে উর্মি সবার বড়। ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুকে পোস্ট করে এক বিতর্কের জন্ম দেন তাপসী তাবাসসুম উর্মি। সেখানে তিনি লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন উর্মি। এই ঘটনায় গত রবিবার উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।